সত্যি কথা বলতে কি জানেন, পুরুষের দুঃখ কষ্ট যন্ত্রণা উপরের আল্লাহ ছাড়া আর কেউ দেখার মতন কেউ নাই। মা রাগ করলে চলে যায় বাবার বাড়ি, বউ রাগ করলে চলে যায় বাবার বাড়ি, কিন্তু পুরুষ রাগ করলে যাওয়ার কোনো জায়গায় নাই, কিন্তু গুমড়ে গুমড়ে কান্না করতে হয়। পুরুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝার মতন দেখার মতন উপরের আল্লাহ ছাড়া আর কেউ নাই। পুরুষ জাতি হচ্ছে টাকার মেশিন। পুরুষ যদি তার শখের নারীর সব শখ আল্লাহ যদি পূরণ করতে পারে, তাহলে ওই পুরুষটা হচ্ছে বেস্ট। আর যদি নারীর যদি শখ আল্লাহ যদি পূরণ না করতে পারে, ওই পুরুষটা শেষ। বেঁচে থায়েও জিন্দা বেঁচে আছে। আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমার ইনবক্স ভরে গেছে যে আপু যারা ছুটিতে শখের নারীর টানে বাড়িতে যাচ্ছে, আবার ছুটি থাকতে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে কর্মস্থলে ফিরে আসতে বাধ্য হচ্ছে, বছর পরে দুইটা ঈদ আসে, সুখে শান্তিতে আমরা ঈদগুলো কাটাইতেও পারি না, তা এই নিয়ে কিছু একটা ভিডিও বানান। কি বলবো, বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি। আসলে আমরা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কথা বলতে আমার কাছে লজ্জা লাগে। আমরা মেয়েরাই মেয়েদের হিংসা, ঠিক আছে, একটা মেয়ে আর একটা মেয়ের সংসারটা ধ্বংস করে ছেড়ে দেয়। তাই না হলে একটা বিবাহিত পুরুষের গলায় একটা নারী কিভাবে ঝুলে পড়ে। যাই হোক আর তাই হোক, বাবারে বাবা, এই দেখেন আমার গা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। হ্যাঁ, এতটা গরম বাংলাদেশে পড়েছে, সহ্য করা যাচ্ছে না, গা গতর মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তারপরেও অনেক ভাইরা যারা গার্মেন্টস বা কোনো ফ্যাক্টরিতে বা মিল কারখানায় চাকরি করতেছে, তার শখের নারীর জন্য, পরিবারের সঙ্গে ঈদ কাটার জন্য, ছুটিটা নেওয়ার জন্য সে সারা দিন রাত 24 ঘন্টা ইনকাম করতেছে, রাত জাগতেছে যে আমি 2 টাকা বেশি ইনকাম করলে বাড়িতে যাই আমি বউ বাচ্চা নিয়ে সবার সঙ্গে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারবো। পুরুষ কিন্তু এতটা পরিশ্রম করতেছে, আর আমরা নারীরা কিন্তু ঘরে বসে একটু রান্না করতেছি, ঘেমে যাচ্ছি, ফ্যানের তলে এসে বসতেছি, বা রান্না করতেছি, ঠুটকা মাটকা রান্না করে ফ্যানের তলে বসতেছি, গাছতলায় যেয়ে বসতেছি, কিন্তু পুরুষদের কিন্তু ওইটা নাই। সেই পুরুষটা যখন এত পরিশ্রম করে, এত কষ্ট করে, গায়ের রক্ত পানি করে, গাটা পুড়াইয়ে বাড়িতে যাচ্ছে শখের নারীর জন্য, আর সেই শখের নারী যদি যায় দেখে যে মুখটা কালো করে আছে, স্বামীর প্রতি কোনো খেয়াল নাই, ভালোবাসা নাই, স্বামীর প্রতি কোনো আকর্ষণই নাই, অন্য পর পুরুষের সঙ্গে তার ঢলাঢলি কসলাকসলি, স্বামী আসাতে সে হয়তো বা খুবই বিরক্ত বোধ মনে হচ্ছে, এতটাই খারাপ মনে হচ্ছে যে তার মনে হয় স্বামীর চোখের সামনে সরে গেলে ভালো। একটা পুরুষ মানুষ কিন্তু তার বউটা যদি হাসি মুখে তার কাছে আসে, তার কাছে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, কি অবস্থায় আছো, কিভাবে দিনকাল তোমার কাটছে, আমাকে থেকে কিভাবে, বিভিন্ন ধরনের স্বামী স্ত্রীর কথাবার্তা অনেক ধরনের, এই পুরুষটার কাছে যদি একটু শোনা যায়, সেই পুরুষটার দিলটা ঠান্ডা হয়ে যায়। আর আমরা নারীরা অনেক স্বার্থপর, স্বার্থ ছাড়াই এক বিন্দু নড়ি না। হয়তো বা স্বামী আসার আগে বলি আমার লেগে এটা নিয়ে আসবা, ওইটা নিয়ে আসবা, সেটা নিয়ে আসবা। হ্যাঁ, পুরুষটা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তার নারীকে সুখ শান্তি এবং তার চাহিদা মতন সবকিছু দেওয়ার জন্য। হয়তো বা তার মানে সীমা ছাড়াই যায় যখন, সে পারে না। একটা পুরুষের অনেক দায়িত্ব, ছেলে মেয়ে বউ বাচ্চা সংসার, কিভাবে ভবিষ্যৎবাণী গুছাবো, চাইলেই তো আর হবে না। হ্যাঁ, তো তার ইনকামের উপরও তো ডিপেন্ড করতে হবে। আমার স্বামীর ইনকাম 20 টাকা, আমি কিভাবে 30 টাকা 40 টাকার জিনিস চাই। হ্যাঁ, তো যখনই হয়তো বা পুরুষ আনতে পারে না, আমরা নারীরা যাই ব্যাগের ভিতর দেখি যে আমার শখের কোনো জিনিস আনে নাই, তখনই আমরা স্বামীর সঙ্গে যুদ্ধ লাগাই। এমন ভাবে এমন জায়গায় পরিস্থিতির ভিতর এমন জায়গায় পৌঁছাই যায় যে ওই পুরুষটা ছুটি থাকতে বাধ্য হয়ে যায় বউ বাচ্চা ফ্যামিলি রেখে আবার কর্মস্থলে চলে আসতে, যে এরকমের ছুটি, এরকমের ভালোবাসা, এরকমের বউ বাচ্চার আমার দরকার নাই। যে পুরুষটা সারা বছর ধরে বসে থাকে যে আমি আমার পরিবারের সঙ্গে, মা বাপ ভাই বোন আত্মীয়ের সঙ্গে ঈদের নামাজটা আদায় করব, সেই ঈদের নামাজ বউ নামের যে বিষাক্ত নারীরা আছে, এরা যে এমন ভাবে দুর্ব্যবহার ওই পুরুষটার সঙ্গে করে, সেই পুরুষটা আসতে বাধ্য হয়। তাই আমি সকল নারীদেরকে বলতেছি,
একটু পিছন পিলে তাকাও, তুমি যে জায়গায় আছো তার চেয়ে নিচের ধাপে তাকাও যে তারা কোন পজিশনে আছে। তুমি তো মাশাল্লাহ খাইয়ে পড়ে ভালো আছো, স্বামীর ভালোবাসা, স্বামী তোমার টানে চলে আসতেছে। তাই পুরুষকে এমন জায়গায় পৌঁছায় না যে সেই পুরুষটার এইখানে আঘাত